আসসালামু আলাইকুম, আমি তাজমুল আছি আপনাদের সাথে। তো আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব আপনি পলিটেকনিক ইনস্টিটিউটের চয়েস লিস্ট কীভাবে সাজাবেন এবং কোন কোন সাবজেক্টগুলিতে আপনি আবেদন করবেন এবং আপনি কোন কোন পলিটেকনিকে আবেদন করে থাকবেন তা এই ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ তথ্য জেনে নেবেন। তো প্রথমে আমরা জেনে নিই আপনি কোন কোন পলিটেকনিকে আবেদন করে থাকবেন। তো আপনারা যারা জিপিএ 4.80 থেকে জিপিএ 5 পেয়েছেন, আপনারা অবশ্যই বিভাগীয় পর্যায়ের যে পলিটেকনিকগুলো রয়েছে আপনারা বিভাগীয় পলিটেকনিক ইনস্টিটিউটে আবেদন করে থাকবেন। আপনাদের যাদের জিপিএ 4 থেকে 4.50 আপনারা জেলা পর্যায়ের পলিটেকনিকগুলোতে আবেদন করে থাকবেন। আপনারা সাবজেক্ট চয়েস করার ক্ষেত্রে আপনারা খুব সতর্ক থাকবেন। যেমন ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে হিউজ পরিমাণ আবেদন করে থাকবে, সেই ক্ষেত্রে আপনার জিপিএ যদি তুলনামূলকভাবে ভালো না হয় সেই ক্ষেত্রে আপনি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের যে রিলেটিভ যে সাবজেক্টগুলো রয়েছে, আপনাদের যে ইমার্জিং যে সাবজেক্টগুলো রয়েছে আপনারা ওইগুলোতে আবেদন করে থাকবেন। সেগুলো হচ্ছে মূলত ইলেকট্রনিক্স, ইলেকট্রোমেডিক্যাল, টেলিকমিউনিকেশন। ওই সব সাবজেক্টে যদি আপনি আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স কমপ্লিট করে থাকেন তাহলে আপনি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের সার্টিফিকেট পেয়ে যাবেন। এটা আপনার জন্য অনেক ভালো হবে। তো এই মূল টেকনোলজির সাথে যে ইমার্জিং যে সাবজেক্টগুলো রয়েছে এ নিয়ে একটি ভিডিও রয়েছে, এই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে ওই ভিডিওটি পেয়ে যাবেন। আপনারা ওইখান থেকে ওই ভিডিওটি দেখে নেবেন। তো এখন আমরা জেনে নেব আপনারা পলিটেকনিক ইনস্টিটিউটে আপনারা কিভাবে সাবজেক্ট নির্বাচন করে থাকবেন। আপনারা সাবজেক্ট নির্বাচন করার ক্ষেত্রে আপনারা অনেক সমস্যার সম্মুখীন হন। যেমন আপনারা কোন সাবজেক্টে পড়বেন আপনারা এটা ভেবেচিন্তেই আপনারা অনেকটা দিশেহারা হয়ে যান। সেই ক্ষেত্রে আপনাদেরকে বলে থাকবো সবচেয়ে ভালো সাবজেক্ট হচ্ছে সিভিল, তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার। মূলত এই সাবজেক্টগুলোর চাহিদা অনেক বেশি থাকে। আপনারা যদি এইগুলোতে পড়াশোনা করেন তাহলে আপনার জব সার্কুলার সবচেয়ে বেশি দেখা যায় যে সিভিলে। তো এই সাবজেক্টগুলো তুলনামূলকভাবে ভালো, তবে সব সাবজেক্টই ভালো। তবে এই ক্ষেত্রে আপনার যেটার প্রতি আগ্রহ বেশি থাকবে আপনি ওই সাবজেক্টটি পড়াশোনা করে থাকবেন। আপনারা যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন, তো এসএসসি পরীক্ষার পর পলিটেকনিকে পড়াশোনা করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো এটি আপনাদের বর্তমান যুগোপযোগী ভালো একটি সিদ্ধান্ত। আপনি বর্তমানে কারিগরি শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে এবং এটিও কারিগরি শিক্ষাকে বাংলাদেশ সরকার গুরুত্ব দিয়ে থাকে। আপনি কারিগরি শিক্ষা যদি গ্রহণ করেন তাহলে আপনি সব জায়গায় অগ্রাধিকার পেয়ে যাবেন। তো কারিগরি শিক্ষা এবারে বাংলাদেশের বেকারত্বের হারকে দূর করতে এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে তো কারিগরি শিক্ষার মাধ্যমেই দেশকে উন্নত করা সম্ভব। তো আপনারা যদি বিশ্বের উন্নতশীল দেশগুলোর দিকে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে ওই দেশগুলো উন্নত থাকার স্পেসিফিকলি যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে ওই দেশগুলো কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছে, ওই জন্য ওই দেশগুলো বেশি উন্নত। আপনাদের মাঝে অনেকের মাঝে অনেক প্রশ্ন রয়েছে যে বাংলাদেশের সেরা পলিটেকনিক ইনস্টিটিউট কোনগুলো। তো আপনাদেরকে আমি একটি বিষয় অবগত করে থাকবো, সেটি হচ্ছে সবার সেরা পলিটেকনিক হচ্ছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এটি বিভাগীয় একটি পলিটেকনিক ইনস্টিটিউট। এটি হচ্ছে বাংলাদেশের রাজধানীর মাঝে একটি পলিটেকনিক। ঢাকা বাংলাদেশের রাজধানী থাকার কারণে এই পলিটেকনিক ইনস্টিটিউটে আপনি পড়াশোনা করার ক্ষেত্রে সকল ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাবেন এবং এটি ভালো একটি পলিটেকনিক ইনস্টিটিউট। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের পরে যে পলিটেকনিকগুলো রয়েছে সেগুলো হচ্ছে মূলত বাংলাদেশের মাঝে যে 8টি বিভাগ রয়েছে, এই 8টি বিভাগে আপনি পড়াশোনা করতে পারেন। তো এই 8টি বিভাগে 8টি পলিটেকনিক রয়েছে, এগুলো হচ্ছে মূলত খুব ভালো পলিটেকনিক। এই পলিটেকনিকগুলোতে আপনার বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান এবং বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে থাকে বিভাগীয় পলিটেকনিক ইনস্টিটিউট। এগুলো পর্যায়ের পলিটেকনিকও ভালো। তো বর্তমানে কারিগরি শিক্ষা বাংলাদেশের একটি অন্যতম শিক্ষা। এই শিক্ষার মাধ্যমে বেকারত্বের হার দূর করার সম্ভাবনা থাকে অনেক বেশি। আপনি আপনার সাধারণ শিক্ষা বা জেনারেল শিক্ষায় যেখানে চাকরির নিশ্চয়তা নেই সেখানে আপনি পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং শিক্ষায় আপনি চাকরি পেয়ে যাবেন। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষায় চাকরি পেয়ে যাবেন। শুধু ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং নয়, ডিপ্লোমা ইন টেক্সটাইল রয়েছে, ডিপ্লোমা ইন লাইভস্টক, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফিশারিজ। তো এই যে ডিপার্টমেন্টগুলো, ডিপ্লোমা ইন মেরিন ট্রেড, এসএসসি লেভেলে এসএসসি বিএমটি বিজনেস ব্যবস্থাপনা, এরপরে রয়েছে এসএসসি ভোকেশনাল। তো এই সেক্টরগুলোতে যদি আপনি পড়াশোনা করেন তাহলে আপনি খুব সহজে সামনে এগিয়ে যেতে পারবেন, এটা আপনার জন্য ভালো হবে। তো মূলত আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি কারিগরি শিক্ষা সম্পর্কে। তো এই কারিগরি শিক্ষা রিলেটেড বিভিন্ন তথ্য এবং পলিটেকনিক বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত বিভিন্ন তথ্য আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। আপনার চ্যানেলটি ঘুরে আসেন এবং চ্যানেলটি ভিজিট করেন। চ্যানেলে আপনারা এই রিলেটেড অনেক ধরনের ভিডিও পেয়ে যাবেন, ওই ভিডিওগুলো আপনারা দেখে নিন। তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।